আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। আমার বড় মেয়ে মিলাদ করাইতা কানিয়তের যত হত্যা ওই সম্মানিত মুসলিয়ান কেরাম, পর্দানিশীন মা বোনেরা, সকলের নিকট আমি গুনাহগারের সালামটুকু বহন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের প্রথম জুমায় আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিলেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদান সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম প্যারা নবী, নূর নবী, জিন্দা নবীর কদম মুবারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পত্তিকে অন্যায়ভাবে গ্রাস করিও না, ভক্ষণ করিও না। ইল্লা, তবে আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে তোমরা পরস্পরের সম্মতিতে তোমরা ব্যবসা বাণিজ্য করতে পারো, অর্থাৎ যৌথ ব্যবসা তোমরা করতে পারো। একজনে মাল কিনতে পারো আর একজনে মাল বিক্রি করতে পারো। কিনা বিক্রির ক্ষেত্রে তোমাদের পরস্পর সম্মতি, সন্তুষ্টি চিত্তে কিনা বিক্রি জায়েজ আছে। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা তোমরা ধ্বংস করিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত রহিম, অত্যন্ত দয়াশীল। আল্লাহ তাবারক ওয়া তাআলা উক্ত আয়াতে যে বিষয়টি গুরুত্বপূর্ণ ভাবে উপস্থাপন করেছেন সেটা হলো হারাম সম্পদ পরস্পরের কাছ থেকে নিয়ে ভক্ষণ করা যাবে না, তবে ব্যবসা বাণিজ্য সন্তুষ্টি চিত্তে পরস্পরের কাছে করা যাবে। হারাম সম্পত্তি আমরা উপার্জন করি, এটার দুইটা পন্থা, হয়তো হালাল পন্থা নয়তো হারাম পন্থা। হালাল পন্থায় উপার্জন করলে সেই উপার্জন আপনার জন্য বৈধ, সেই উপার্জন আপনার পরিবার পরিজন সকলকে দিয়ে ভক্ষণ করা, সকলে খাবার খাওয়া, এটা আপনার জন্য বৈধ এবং সওয়াবের কাজ। কেমন সওয়াব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তালাবুল হালাল, হালাল রিজিক তালাশ করা, ফারিদাতুম মিন বাদিল ফারিদা। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে হালাল রিজিকের ব্যবস্থা করা, তালাশ করা, এটাও একটা ফরজ সময়ের মধ্যে থেকে একটা ফরজ। সুবহানাল্লাহ। নামাজ পড়াই ফরজ নয়, হালাল রিজিকের ব্যবস্থা করা, হালাল রিজিক তালাশ করা, এটাও ফরজ। তাহলে আমরা রিজিক, আমাদের খাদ্য যোগান দিতে গিয়া কেউ হয়তো আমরা বৈধ পন্থায় খাদ্য যোগান দিই, কেউ হয়তো অবৈধ
যারা বৈধ পন্থা খাদ্য যোগান দেয় তাদের এই খাবার তাদের জন্য উপকারে আসবে। এই খাবারকে আল্লাহর ইবাদত বন্দি করলে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য, কবুলযোগ্য হয়। আর যারা হারাম পন্থায় খাদ্য খায়, ওই হারাম পন্থায় বক্ষণকারী খাবারকে ইবাদত বন্দি করলে ইবাদত বন্দিকে আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য আমাদের খাবারটাকে আগে পরিশুদ্ধ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কিন্তু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কারণ আল্লাহর আইন কানুন নিয়ম কানুন মানবে কে? ঈমানদার ব্যক্তি মানবে। মুমিন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে সে আল্লাহর নিয়ম কানুন মানত। যে আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, সে কি আল্লাহর নিয়ম কানুন মানবে? যদিও দুনিয়ার জগতে মানে কিছু উপকার হইব তার, কিন্তু আখিরাতের জগতে উপকার কোনো আসবে না। তা আল্লাহ বলেন, হে আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে কারো কাছ থেকে ধন সম্পত্তি উপার্জন করে এটা ভক্ষণ করিও না। এই অন্যায়ের অনেক পদ্ধতি আছে, প্রন্থা আছে, কিভাবে মানুষ ও সম্পত্তি অন্যায় ভাবে উপার্জন করে। এক নাম্বার হলো মানুষ তার রিজিকের ব্যবস্থার জন্য অন্যায় পথ বেছে নেয়। কেউ বাধ্য হইয়া বেছে নেয়, আর কেউ স্বইচ্ছায় অন্যায় পথ বেছে নেয় তাড়াতাড়ি বড় লোক হওয়ার জন্য, আঙ্গুল ফুলে ফলা গাছ হওয়ার জন্য। কেউ বাধ্য হইয়া অন্যায় পথে যায় কোন সময়, আর কেউ কি স্বইচ্ছায় নিজ ব্যক্তিত্ব, নিজকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের ধন সম্পত্তি বাড়ানোর জন্য স্বেচ্ছায় অবৈধ পন্থা চায়। এই অবৈধ পন্থায় যারা সম্পদ উপার্জন করে, কয়েকটা পন্থার মধ্যে এক নম্বর হইল সুদ। সুদ এমন একটা অবৈধ পন্থা, এই পন্থায় উপার্জন হলে অতি তাড়াতাড়ি বড় লোক হওয়া যায়। এটা অতি সহজেই আঙ্গুল ফুলে ফলা গাছ হওয়া যায়। 2 নম্বর পন্থা হলো অবৈধ পন্থা। হারাম পন্থা হলো চুরি করা। চুরি করলে অতি তাড়াতাড়ি বড় লোক হওয়া যায়, কাজ কাম লাগে না, অতি সহজেই সম্পদের মালিক হওয়া যায়। 3 নম্বর হলো ডাকাতি করা। এটা করলে আরো সহজেই অতি দ্রুত গতিতে, 4G গতিতে ধন সম্পদের মালিক হওয়া যায়। 1 বছর আগে ছিল ফকির, ঘরের দেওয়াল ছিল না, 1 বছরের ভিতরে ওই সম্পদ এখন পাহাড় তার। 2 বছরের ভিতরে সম্পদের পাহাড় তার। 3, 4, 5 বছরের ভিতরে সম্পদের পাহাড় তার। এটা কি আসমান থেকে আল্লাহ স্বর্ণের এখন চাকা দিলে তার করো না? ডাকাতি করে সম্পত্তি আছে, ডাকাতি করা অবৈধ হারাম পন্থা। অন্যায় ভাবে অন্যায় করা, অন্যায় করে সম্পত্তি আনা, উপার্জন করা, এটা হলো হারাম পন্থা। ধোঁকা দিয়া মানুষের কাছ থেকে সম্পত্তি নিয়ে আসা, ধোঁকা দিয়া মানুষের কাছ থেকে সম্পত্তি উপার্জন করে। ভালো জিনিস দেয়, মন্দ জিনিস আনে। ভালো জিনিস, মন্দ জিনিস দেয়, ভালো জিনিস আনে। এটা হলো ধোঁকা। এই ধোঁকা দিয়া যে সম্পত্তি উপার্জন করে, এটা হারাম পন্থা না হালাল পন্থা? হারাম পন্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান গুজিয়া বিল হারাম, যে ব্যক্তির শরীরের রক্ত মাংস হারাম উপার্জিত সম্পত্তি দ্বারা খেয়ে হয়েছে, ওই শরীর, ওই রক্ত মাংস, ওই দেহটা জান্নাতে প্রবেশ করবে না। ধোঁকা রাখিতা, ধোঁকা মানে অনেক সিস্টেমের ধোঁকা আছে। ধোঁকার দিকে যদি আপনি তাকান, আমাদের সমাজ, দেশ, রাষ্ট্র, বিশ্বের দিকে যদি আপনি তাকান, ধোঁকার শেষ নাই। কত যে ধোঁকা যা মানুষ সম্পত্তি উপার্জন করে। উফরি দিয়া লেভেল দিছে 1 নাম্বার খাঁটি মধু, এটা হইল 3 নাম্বার মার্কা মধু। আপনি আনছেন
এক নাম্বার কালো জিরার মধু, এক নাম্বার সরিষা ফলের মধু। আপনি তো বিশ্বাস করে লেভেল দিকে আনছেন, বিএসটিআই অনুমোদন দিছে, আনছেন, কিন্তু মধু হয় নাম্বার 3 নাম্বার। এই যে মধু বিক্রেতায় মধু পেয়ে বেচলো, 1 নাম্বার হইয়া 3 নাম্বার মধু বেচলো, এটা দুকা দিল না বালা হইয়া বেচলো? দুকা দিল। আপনার কাছ থেকে সে পরিপূর্ণ মূল্য ঠিকই নিছে, কিন্তু এটার প্যাকেটের ভিতরে আপনাকে দিছে 3 নাম্বারটা। 3 নাম্বার গেটের মধ্যে দিয়া 1 নাম্বার দরে বিক্রি করছে, আপনার কাছ থেকে দুকায় দেয় নিছে। আপনি দোকানে গেছেন মাল কিনতে, মানুষে কিভাবে দোকানে দেখবেন? ভোক্তা অধিকার অধিদপ্তর দেখলাম এক ব্রয়লার মুরগি ব্যবসায়ী দোকানে গেছে। তো ব্রয়লার ব্যবসায়ী মানুষের সামনে বড় পাল্লা, মিটারের পাল্লা মাইফা দিতেছে, 10 কেজি 5 কেজি যার যত কেজি লাগে দিতেছে, সুন্দর করে সবাই মানুষ নিতেছে। মানুষে বুঝে নাই যে কম দিতেছে। ভোক্তা অধিকারে গিয়ে দলল তারে, পাল্লার নিচে দিয়ে একটা সুতলি বাইন দেয়া, সে যেদিকে দাঁড়ায় ওইদিকে একটা সুতলি বাইন দেয়া এটারে ফাড়া দেয়। যখন মাপ দেয় পাল্লার মধ্যে, এটা একটু ফাড়া দেয়, ওজন এমনিতেই বাড়ে। 1 কেজি পুরো বই যায় 1200 গ্রাম, 1 কেজি 200 গ্রাম তার ফায়ের চাপে বাইরে যায়। এই যে 200 গ্রামের দাম আপনার কাছ থেকে বেশি নিল, এটা হালাল নিল না হারাম নিল? এটা খিটা দিয়ে নিল, দুকা দিয়ে নিল। আপনি তো ভাবতেছেন আমার 1 কেজি 1 কেজি নিতেছে, কিন্তু সে আপনার কাছে নিতেছে যে তার দুকাতে সে নিতেছে, সে জানে না সে দুকা দিয়ে আপনার কাছ থেকে নিতেছে, আপনার চক্ষু এড়াইয়া নিতেছে। আরেকটা দেখলাম নতুন মিটারের পাল্লা, সুন্দর পাল্লা। আমরা বিশ্বাস করি যে মিটারের পাল্লা 319 বিষয় না, একবারে যত গ্রাম যত পয়েন্ট দিবেন পয়েন্ট টাকা দেয়, ঠিক না? 1 কেজি 2 পয়েন্টও যদি ওইটা তুলে, 1 কেজি 10 পয়েন্টও যদি ওইটার মধ্যে উঠে, এত সুবিধা আমরা পাইলাম। কিন্তু মানুষ যদি নিজ থেকে পরিবর্তন না হয়, মানুষ যদি ব্যক্তিত্ব তার অন্তরাত্মা যদি পরিবর্তন না হয়, যত ডিজিটাল পাল্লাই আসুক, যত সিসি ক্যামেরায় থাকুক, যত কিছু আনুন, আপনি মানুষকে যদি সংশোধন না করতে পারেন, তার অন্তরাত্মারে যদি পরিশুদ্ধ না করতে পারেন, 1000 ডিজিটাল পাল্লা 1000 সিসি ক্যামেরা দিয়েও কাজ হবে না, সে কিন্তু দোকান দিবি। তো কিভাবে দোকানটা দিলাম, দোকান নমুনাটা আপনাদেরকে বলি। ডিজিটাল পাল্লার উপরে দিয়া কিসা দেওয়া, নতুন পাল্লা কিসা দেওয়া। এই পাল্লাটা থেকে সে যে দিক থেকে মাল দেয়, মালটা দেওয়ার সময় একটু ধাক্কা দিয়ে দেয়। পাল্লাটা এই সাইডে একটু কাগজের টান দেয় বেশি, তখন যাতা লাগে বেশি, পাল্লাটার ওজন একটু বাইরে যায়। এখন বলে ডিজিটাল পাল্লা আপনার সঠিক মাপ দেওয়ার কথা, কিন্তু এই ডিজিটাল পাল্লার মধ্যে ডিজিটাল সুরে এই দুঃখাবাজে বইয়া আমার কাছ থেকে 100 গ্রামের দাম বেশি রাখতেছে। এটা কি হালাল পন্থায় নিতেছে না হারাম পন্থা? এই 100 গ্রামের হারাম পন্থা আপনার কাছ থেকে নিতেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেছেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। তোমরা দুনিয়ার পাল্লা দিয়া মানুষের কাছ থেকে কম দেয়া বেশি নিতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একদিন পাল্লা টাঙ্গাইবেন, মিজান একদিন টাঙ্গাইবেন। মিজান মানে পাল্লা, দাড়ি পাল্লা আল্লাহ একদিন টাঙ্গাইবেন। এখানের মধ্যে কোনো লাভ করতে পারার সিস্টেম নাই। এখানের মধ্যে ডিজিটাল পাল্লা তুমি কম বেশি দিতে পারো, কিন্তু আল্লাহ যেদিন দাড়ি পাল্লা টাঙ্গাইবেন, আল্লাহর পাল্লা যেদিন কায়েম হয়ে যাবে, ওয়াদাআল মিজান, আল্লাহর পাল্লা যেদিন আল্লাহ স্থাপন করে দিবেন, সেদিন এখানের মধ্যে কোনো কারচুপি করার সুযোগ থাকবে না। যা যা করছিলেন কারচুপি সব উড়ে যাবে, দলিল সহ রেকর্ড সহ ভিডিও ফুটেজ সহ উঠে যাবে, কোনো অস্বীকার করার জন্য থাকবে না। এই যে দুকাবাজি করে আপনার কাছ থেকে সে আস্তে আস্তে দৈনিক যদি 100 জনের কাছ থেকে ফার্ম পোল্ট্রি গরুর ব্যবসায়ী, আমি হিসাব করলাম তার দোকানে প্রচুর বিক্রি হয়, বড় পাল্লা ডিজিটাল, সে যদি 100 গ্রাম করে দৈনিক 100 জন মানুষের কাছ থেকে রাখে, তাহলে 10 কেজি মুরগের দাম সে এক্সট্রা পাইল,
10 কেজি মুরগির দাম 200 টাকা হইলে 2000 টাকা তার এক্সট্রা। মুরগির লাভ বাদ দিয়ে দৈনিক যদি 2000 টাকা তার এক্সট্রা আসে, 30 দিনে কত আসে? 60,000। বছরে কত আসে? দৈনিক হইতে কদিন লাগবে? বেশি দিন লাগতো না। তাহলে হারাম পন্থায় সম্পত্তি উপার্জন কইরা কেউ যায় অতি তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়, অতি তাড়াতাড়ি সম্পদের মালিক হওয়া যায়। তবে এই সম্পদ বেশি দিন থাকে না। এই সম্পদ আবার আযাবের কারণ নয়, এরপরে বলবো। তারপর হলো ঘুষ। হারাম যত পন্থা আছে এর মধ্যে আরেকটা পন্থা হইল ঘুষ। ঘুষের মাধ্যমে সম্পত্তি উপার্জন অতি সহজেই করা যায়। ঘুষটা কি তা আসলে? ঘুষটা হইল কোনো কর্মচারী, কোনো কর্মকর্তা তাকে যে যে দায়িত্বে যে কোনো জিনিস সরকারি হোক বেসরকারি হোক তাকে দিয়ে রেখেছে, সরকার তাকে নির্দিষ্ট মায়না দেয়, নির্দিষ্ট টাকা দেয়, নির্দিষ্ট সময়ে সে ডিউটি করে, সকাল 8টা থেকে বা 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এর জন্য সরকারের কাছ থেকে সে প্রতি মাসে মায়না পায়। এই মায়না পাওয়ার মূল কারণই হলো সে 8টা থেকে অথবা 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত সে কি করবে? মানুষকে সেবা দিবে, সঠিকভাবে সেবা দিবে। এটা কম বেশি করতে পারবে না। কিন্তু ওই লোক কি করে? এই সময়ের ভিতরে তার কাছে যখন ফাইল আসে, তার কাছে যখন বিভিন্ন কাজ কাম নিয়ে মানুষ আসে, ফাইলটা আটকাইয়া দেয়া কিছু টাকা এখানের মধ্যে এক্সট্রা নেয়। এই লোক যে 10টা থেকে 4টা পর্যন্ত অথবা 8টা থেকে 4টা পর্যন্ত প্রতিনিয়ত ডিউটি করে, মাসিক মায়না দেয় সরকার এই সময় ব্যয় করার জন্য। এখন যে এই লোকটা পাবলিকের কাছ থেকে টাকা নিল, ওইটাই হইল গিয়া ঘুষ। কারণ তাকে ডিউটি করার জন্য সরকার নির্দিষ্ট মায়না দেয় এখানের মধ্যে রাখছে। কোম্পানি তাকে নির্দিষ্ট মায়না দিয়া মাসিক বেতন দিয়ে তাকে রাখছে জনগণের সেবা করার জন্য, এই জনগণের কাছ থেকে টাকা নেওয়ার জন্য না। কিন্তু ওই লোক যখন এই চেয়ারে বসছে, এই চেয়ারে বসে, তখন তার কাছে যখন ফাইল আসে, তার কাছে যখন কাজ আসে, বলে কাজ পাইতে পারো কিন্তু আমাকে কিছু দিতে হবে। এই যে কিছু এক্সট্রা দিল, তার নির্ধারিত বেতন থাকার পর নির্দিষ্ট সময় ডিউটি করার পর এরপরেও জনগণের কাছ থেকে সে নেয়, এটা হইল ঘুষ। এটা হইল রিশওয়াহ আরবি ভাষায়। এই ঘুষকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আর-রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার। ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামের মধ্যে চলে যাবে। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। তাহলে যারা ঘুষ গ্রহণ করে এবং ঘুষ যারা দেয়, উভয়ই কি আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত, উভয়ই জাহান্নামী লোক। তাহলে ঘুষ দাতা এবং গ্রহীতা উভয়ই সমান দোষে দোষী। এখন আমরা যে বর্তমান বাস্তবতার মধ্যে আছি, আমরা তো ওয়াজ, আমরা মসজিদ ওয়াজ থাকে, ওয়াজ কোনো এটা জীবনও ওই হসপিটালে যাবে না, এই ওয়াজ কোনো জীবনও কর্মচারীর কর্মক্ষেত্রে যাবে না, এই ওয়াজ থাকবে মসজিদের ভিতরে। আমরা আইলাম, একটু হুজুরের কথা শুনলাম, এরপর আমরা চলে গেলাম, ঠিক না? যেই সে আমরা ওয়াজ করতাছি অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু না, এটা আপনাকে বুঝতে হবে যে আপনাকে সরকার অথবা কোম্পানি যে জায়গার মধ্যে আপনাকে রাখছে, এই জায়গার নির্দিষ্ট বেতন আপনাকে দিছে। বেতন না বসলে আপনি সরকারকে বলেন, আপনি কোম্পানিকে বলেন আমার 20,000 টাকা বেতন হয় না, আমাকে 50,000 টাকা বেতন দেন, তাহলে আমি এই ডিউটি করতে পারবো। আপনার বেতন সরকার নির্দিষ্টভাবে দিচ্ছে, নির্দিষ্ট সময় আপনি ডিউটি করবেন, মানুষের সেবার জন্য আপনাকে বসাইছি চেয়ারে, এখানে মানুষের কাছ থেকে, জনগণের কাছ থেকে টাকা নেওয়ার জন্য আপনাকে বসায় নেয়। এই যে আপনি অবৈধভাবে নিচ্ছেন, এই নেওয়াটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে একদিন। কারণ এটার হিসাব আপনার ছেলে দিবে না, আপনার মেয়ে দিবে না, আপনার স্ত্রী দিবে না, আপনার বাবা দিবে না, আপনার মা দিবে না, কিন্তু খাওয়ার সময় কিন্তু সবাই খাবে। আপনি যদি ঈদের সময় নতুন জামা কাপড় আপনার পরিবার পরিজনকে না দিতে পারেন, আপনি 20,000 টাকা 10,000 টাকার চাকরি করেন, তখন আপনার স্ত্রী আপনার প্রতি বেজার, আপনার ছেলে আপনার প্রতি বেজার, আপনার মেয়ে আপনার প্রতি বেজার, আপনার বাবা আপনার প্রতি বেজার, আপনার মা আপনার প্রতি বেজার। এই ঈদ গেল, ফুলাডায় বলে একটা পাঞ্জাবি নতুন এনে দিল না, একটা টুপি দিল না, আর স্ত্রী বললে আমাকে নতুন শাড়ি দিল না, জামা দিল না।
বেজার। এই ধরনের স্বামী দরকার নাই। এই ধরনের স্বামী রিজেক্ট করার দরকার, ডিলেট করার দরকার। যে স্বামী প্রতি ঈদে ঈদে নতুন চান্দে চান্দে নতুন জামা কাপড় আইনা দিতে পারে, ওই স্বামী ওই ভালা। কিন্তু না, আপনি যেহেতু উপার্জন করবেন, আপনার উপার্জন আপনি জবাবদিহিতা করতে হবে। এখানে আপনার স্ত্রী বেজার হোক, আপনার বাবা বেজার হোক, মেয়ে বেজার হোক, ছেলে বেজার হোক, মা বেজার হোক, এই কথা মায় আরা জীবন যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ঈদের সময় আমারে উপার্জন হইলে একটা শাড়ি দিল না, আর আপনি যদি অবৈধ ফন্তা আইনা দেন, ইজার দোয়া আল্লাহর দরবারে মার দোয়া খালি মা কবুল হয়েছে গিয়া দোয়া সব জায়গায় কবুল হবে না। মারে আপনি অবৈধ ফন্তায় উপার্জন হইলে আইনা আপনি শাড়ি দিছেন, আপনি অবৈধ ফন্তা উপার্জন না কইরা শাড়ি দিছেন না। এখন মা যদি বলে যে আমার দিকে শাড়ি দিল না, এবার ঈদ গেল, আপনি অবৈধ ফন্তা যাইতে হবে, এই জন্য আপনি উপার্জন আপনি দেন নাই শাড়ি। এর জন্য মা যদি 1000 বার খান দেয়, আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না, কারণ আপনি অবৈধ ফন্তা গেছেন না। মা কি দোয়া করলেই দোয়া কবুল হইছে গিয়া, অবৈধ দোয়া করলে দোয়া কবুল হইছে গিয়া, হারাম দোয়া তো করলে দোয়া কবুল হইছে গিয়া, হুজুরে ইমাম সাহেব পীর সাহেবকে হারাম দোয়া করলে দোয়া কবুল হইছে গিয়া। বলে মদের ব্যবসার মধ্যে এবার বরকত, হুজুরের দোয়া করছে মদের ব্যবসা বরকত হইব, ওই বলি এটা হারাম। এবং এই হারামের কথা হুজুরের দোয়া করার কারণে হুজুরের উপর লানত করবো, হুজুরের উপরে আল্লাহর গজব করবো, অভিশাপ আসবে। কারণ হারাম কোনো কিছু আল্লাহর কাছে চাওয়া যায় না। যেগুলো হালাল আছে, আপনি হালাল আল্লাহর কাছে চান, আল্লাহ আমার এই হালাল জিনিস, হালাল এই রিজিকের মধ্যে বরকত দেন, আপনি বাড়ায় দেন, এটা চাইতে পারবেন। তো বলছিলাম যে আপনি ঈদের সময় নতুন জামা কাপড় দিতে পারেন না আপনার পরিবারকে, আহলিয়ারে, তারা বেজান। কিন্তু আপনি যদি অবৈধ পন্থায় উপার্জন করে আইনা দেন, সবাই খুশি। এই খুশিতে তারা হইল ঈদের সময় আপনি সবাই খুশি করলেন, টেবিলের নিচ দিয়ে কিছু ঘুষ নিলেন, ঘুষ নিয়ে খুশি করলেন, বলেন এই খুশি তারা খুশিভাবে ঈদ উদযাপন করলো, তারা সবাই আনন্দিত। কিন্তু হাসরের ময়দানে যখন আল্লাহ মিজান টাঙ্গাইবেন, তারার পাল্লার মধ্যে একতলা গুণা যাইবনি, একতলা গুণা যাইবনি। আপনি যে অবৈধ পন্থায় ঘুষ খাইয়া আইনা তারা নতুন কাপড় পরাইছেন, ঈদের জামা দিছেন, আপনার পাল্লা তোই এটা উঠবে, এটা আর ফের পাল্লা যাবে না, ওটু আপনার পাল্লা চলে আসবে। তাহলে হারাম পন্থায় আমি উপার্জন কইরা আমার মাকে খুশি করার দরকার নাই, আমার স্ত্রীকে খুশি করার দরকার নাই, ছেলে মেয়েকে খুশি করা দরকার নাই। কারণ এই খুশিটা সাময়িক সময়ের খুশি হবে, আর এই খুশিটা আমার জন্য কাল হাসরের ময়দানে খাল হইয়া দাঁড়াইবে, এটা আমার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে, এটা আমাকে জাহান্নাম নেওয়ার জন্য যথেষ্ট হইয়া দাঁড়াইব। তারা এর হিসাব দিবে না, আমি এর হিসাব দিতে হবে। হয়তো আজকে আপনি মনে করতেছেন যে আমার স্ত্রীকে যদি একটা নতুন কাপড় দিই ঈদের মধ্যে, সে খুব খুশি হইব, তাকে আপন, অনেক আপন ভাবতেছেন। না না, আপন না। আপনি আপনার বাবাকে ভাবতেছেন খুবই আপন, সত্যিকার অর্থে আপন না। বাবার সাথেও 2 ঘন্টা যদি বালা যায়, 1 ঘন্টা মন বেজারে যায়। স্ত্রীর সাথে যদি আপনার 10 ঘন্টা ভালো যায়, 8 ঘন্টা মন বেজারে যায়। ছেলের সাথে যদি সম্পর্ক ভালো যায় 10 ঘন্টা, 6 ঘন্টা যায়, ছেলে কথা শুনে না, মন বেজার যায়। আপনার মায়ের সাথে এই ধরনের হয়, 10 ঘন্টা মায়ের সাথে সম্পর্ক ভালো, কথা সুন্দর, মাঝে মাঝে দেখা যায় মনে মনে একটু তিক্ততা চলে আসে। আসে না এভাবে? আপন না কেউ, নিজেই নিজের আপন। আর নিজের আপনকে যদি আল্লাহকে করতে পারেন আপন, নিজের আপন যদি রব্বুল আলামিনকে করতে পারেন, যাকে আপন করলে কেউ হুলুক সময় সেই আপন, সেই রব আপনাকে ফেলে যাবেন না, তাকে যদি আপনি আপন করতে পারেন, তাহলে ইহকালেও ধন্য, পরকালেও ধন্য। আপনার দুনিয়ার জীবনও কামিয়াবি, আখিরাতের জীবনও কামিয়াবি। দুনিয়ার জীবনও সাফল্যমণ্ডিত, আখিরাতের জীবনও সাফল্যমণ্ডিত। আমরা ওই জীবন গঠন করতে হবে, আমরা হারাম পন্থার থেকে বেঁচে থাকতে হবে। তো বলছিলাম, ঘুষ হইল হারাম পন্থার মধ্য থেকে একটা পন্থা। এই হারাম পন্থা গ্রহণ করলে অতি তাড়াতাড়ি সম্পদের মালিক হওয়া যায়। বেটা চাকরি করে, সরকারি চাকরি করে, পিয়নের চাকরি করে, বাংলাদেশের কথা বলছি, পত্রিকার রিপোর্ট এবং সাংবাদিকদের টিভি চ্যানেল থেকে বলছি। চাকরি করে ঢাকা হেড অফিসে পিয়নের চাকরি। কিসের চাকরি? পিয়নের সর্বোচ্চ বেতন হলো, আমাদের হামা স্কুলে মনে নাইট গেট নাই, একজন স্কুলের নাইট গার্ড এবং জারুদারের বেতন দিনে রাত্রে মিললে হইল 18,500 টাকা। রাত্রেও ডিউটি করবে, দিনেও ডিউটি করবে। নাইট গার্ড যারা, এদের বেতন হইল সর্বনিম্ন বেতন। মনে করেন আমরা ধরলাম 20,000 টাকা, 20,000 টাকা যদি সে মাসও পায়, 1 বছরে সে পাইল কত? 2,40,000।
2,40,000 বছরে ইনকাম কইরা 5 বছর চাকরি কইরা কি 5 তলা বিল্ডিং করা সম্ভব না? সম্ভব আছে? 5 তলা কি 1 তলা বিল্ডিং হইতে পারে না? কিন্তু দেখা যায় আমার দেশে এমন পিওর চাকরিজীবী আছে, ঢাকা শহরে কয়েকটা প্লাট আছে, পিওনের চাকরি করে বাড়ি বান্দরবন পাহাড়ের ভিতরে, এখানেও 7 তলা বাড়ি বিল্ডিং উঠতেছে। বলেন এটা কি হালাল পন্থায় উপার্জন করতেছে না আরাম পন্থা? করে কিতা পিওনের চাকরি করে কিতা সবচেয়ে নিম্ন মানের চাকরি, সবচেয়ে নিম্ন গ্রেডের চাকরি, এর চেয়ে কম বেতনের চাকরি আর নাই। এত নিম্ন মানের চাকরি হইরা সে এত বড় বড় বিল্ডিং করে কেন? হারাম পন্থায় ঘুষ খায়। বলছিলাম না যে হারাম পন্থা যদি আপনি উপার্জন করেন অতি তাড়াতাড়ি আঙ্গুল ফুলে কলা গাছ হইতে পারবেন। তবে এই কলা গাছ বেশি দিন টিকে না, কিন্তু কলা গাছ টিকে না। ঠিকই কি হইল, 5 বছরের মাথায় তাকে দুদক ধরে ফেললো, তাকে দুর্নীতি দমন কমিশন ধরে ফেললো, এখন চাকরি চাইরা বান্দরবনের পাহাড়ে পাহাড়ে ঘুরায়। তুই এই জীবন লাভ লাভ করে এই সম্পত্তি উপার্জন করে লাভ পাইল কিনা? 5 বছর হয়তো আরামে থাকলাম, বউ ফুলাফুলি নিয়ে মাঝে মাঝে সিঙ্গাপুর গেলাম, মাঝে মাঝে কানাডা গেলাম, মাঝে মাঝে বিভিন্ন রাষ্ট্র গেলাম, ঘুরে আইলাম। 5-10 বছর পরে যদি আবার ফকিন্দিন মতন বান্দরবনের পাহাড়ে পাহাড়ে ঘুরাইতে হয়, তাহলে এই সম্পত্তি উপার্জন হইয়া লাভ নাই। এর চেয়ে হামা গ্রামের রিক্সা চালক অনেক আরামে আছে, প্রতিনিয়ত রুজি করতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, 30 বছর ধরে সে চলতেছে, একটা মামলাও নাই তার থানার মধ্যে, স্বাস্থ্য থানার মধ্যে। একদিন দুর্নীতি দমন কমিশন তার বাড়িতে আসে না, একদিন দুদকও আসে না, সে খুব আরামে ঘুমাইতেছে। এই লোকের আরাম, এই লোকের সুখ শান্তি, আর ওই লোক পিয়নের চাকরি হইয়া কোটিপতি হইয়া 5 বছর পর রাস্তায় রাস্তায় ঘুরায়, ওই লোকের আরাম কি সমান? সমান না। তাহলে শান্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসতে হবে, শান্তির পথে আমাদেরকে চলতে হবে, হারাম পথ বর্জন করতে হবে। তো হারাম পন্থায় উপার্জন করার কয়েকটা মাধ্যমের মধ্যে, এর মধ্যে 6 নম্বর যে মাধ্যম এটা হইল ঘুষ। 7 নম্বর হইল অবৈধ। অবৈধ যত, এখানে কয়েকটা পন্থা বলছি, এর মধ্যে আরো অবৈধ পন্থা যা আছে, এই পন্থাগুলা যেগুলো যে আপনি সম্পদ উপার্জন করেন, এগুলো হলো হারাম। এই হারাম সম্পদ উপার্জন করলে এই হারামকৃত সম্পদ আমাদেরকে দুনিয়াতেও অশুভ পরিণাম বয়ে আনবে, আখিরাতেও অশুভ পরিণাম বয়ে আনবে। কেমনে? ওই যে গত ঈদের নামাজে বলছিলাম যে কিফিল ছিল অনেক সম্পদের মালিক, যার সম্পদের তুলনা হয় নাই, এমন কোন পাপ সে করে নাই যে তার মাধ্যমে হয় নাই। তওবার মতো তওবা করেছে, আল্লাহ তাকে মাফ করেছে। এটা বনি ইসরায়েলের ঘটনা। আরেকজনের লোক নাম ছিল কোরআনে, তার ঘটনার কথা আছে, কারুন, যার সম্পত্তির চাবি বহন করতে উট লাগতো, উট লাগতো তার চাবি বহন করতে। এখন বুঝেন কত, তার কত হাজার আলমারি আছে, সম্পত্তি কতগুলা ছিল। তো নবী যখন গিয়া যাকাতের টাকা চাইতেন, তোমার কাছে গরিবের হক রয়েছে, তুমি দাও, এবার এটা কিচ্ছু না। হে তার সম্পত্তি হিসাব করে দেখছে ক্যালকুলেটর মাইরা, যে সম্পত্তি জমাইছে এখান থেকে বিশাল বড় এক অংশ জায়গায় দিলে এটা আমার সম্পত্তি কমে যাইব। কয়েকদিন যখন নবীজি গিয়া বলছেন, আমাদের নবী না, বনি ইসরাইলে, উনি যখন বলছেন জাকাত সে দেয় না, স্বীকার করেছে, নবীজি বহুত দোয়া করেছেন তার সম্পত্তি যেখানে যে আলমারি আছে সব সম্পত্তি মাটির নিচে দাগটা গেছে, সমস্ত সম্পত্তি আর তার কাছে নাই। দুইরা গেছে নবীর কাছে, দৌড়িয়া গিয়া বলতেছে আমার সম্পত্তি সব চলে যেতেছে, আমি এখন জাকাত দিব, আপনি দোয়া করেন আমার সম্পত্তি মাটির নিচে না যায়। নবী বলেন না, এখন আর হবে না, আল্লাহর গজব তোমার উপর চলে এসেছে, এই সম্পত্তি মাটির নিচে চলে গেল। এমন যাওয়া যাবে, নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন কিয়ামতের আগ পর্যন্ত এই সম্পত্তি খালি নিচে যাই তুই থাকবে। সুবহানাল্লাহ। তো এই সম্পত্তি তারে এই লাভবান করে দিয়েছেন, লাভবান করে দেয় না। আমরা বাংলাদেশের ঘটনা বলি, এটা হলো 17 সালের ঘটনা, নাম ধরে বলতে পারবো কিন্তু নাম বলবো না, এটা নিয়ম না। কোন ব্যক্তির নাম ধরে সরাসরি দুশ্চর্চা করা ঠিক। মেম্বার অফ পার্লামেন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে যার ক্ষমতার সুদে সরকারে যেখানে বানাইছে বিল্ডিং ছাত্রদেরকে পড়ার জন্য, কিন্তু অস্ত্রের জুড়ে, ক্ষমতার জুড়ে সেই বিল্ডিং দখল করে নিজে 12,000 টাকা উপার্জন করে। ঢাকা শহরে বুঝেন ক্ষমতা আসেনি, সাধারণ লোক না, অসাধারণ লোক, আমার মতন মোল্লা বেটা 1,000-4,000 দামও নাই। বহুত সংখ্যক
টাকার মালিক, যে টাকার হিসাব চেয়ে দিতে পারবে না। বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় 1 নাম্বার, যত ফল বাইরে থেকে আমদানি হয় তার মাধ্যম না স্যার আমদানি হয় না। নাম বলে আপনারা চিনে ফেলবেন, কিন্তু নাম বলবো না, এটা নিয়ম না, এটা সৃজনশীল জ্ঞান না। এবং সে এবং তার ছেলে এরা যখন এমন বেপরোয়া হয়েছে, মেম্বার অফ পার্লামেন্ট বাংলাদেশের, আল্লাহ রাব্বুল আলামিন গজব চলে আসছে। বলছিলাম যে অবৈধ সম্পদ মানুষদের কিভাবে কি করে অশুভ পরিণতির মধ্যে আনে, আল্লাহর রহমতে আল্লাহর গজব করেছে। বাপ পুত উভয়ই জেল খাচ্ছে, সংসদ সদস্য হইয়া। বলেন সংসদ সদস্য একটা সম্মানের পদ, মানুষ যাকে প্রতিনিধিত্ব বানায়। এই সংসদ সদস্য হওয়ার পরেও যারা জেল খাটে অবৈধ সম্পত্তির জন্য, এই সম্পত্তি থেকে শুভ পরিণাম আইনা দিছে না অশুভ পরিমাণ আনছে? অশুভ পরিণাম আনছে। এই সম্পত্তি তার ইজ্জত দেয় নাই, এটা বেইজ্জতির কারণ হইছে, এটা তার লাঞ্ছনার কারণ হইছে। তাহলে সম্পত্তি হইলে আপনি ইজ্জতের মালিক না, সম্পত্তি আপনাকে বেইজ্জত করে ছাড়বে, লাঞ্ছিত করে ছাড়বে, অপমানিত করে ছাড়বে। যদি এই সম্পত্তি সহ্য করতে পারবে না, তার স্ত্রী বাড়ির দিকে বলবে কি তার রুচি করো, তোমার পাশে যে একই সমান বেতনে চাকরি করে, সে দেখি মাসে মাসে ব্যাংকক যায়, সে দেখি মাসে মাসে সিঙ্গাপুর যায়, মাসে মাসে কানাডা যায়, সে দেখি হরিণ ফরফরি কক্সবাজার গিয়ে ঘুরে আসে, সাদা পাথর দেশ গুলাগঞ্জে চলে যায়, জাফলং চলে যায়, কত জায়গা সে তার স্ত্রীকে লইয়া ফুলাফুরি লইয়া আমোদ প্রমোদের দিন খাটায়, তোমার মতন সম পরিমাণ বেতন পায়। তুমি দেখি একদিন আমরা শ্রীমঙ্গল লইয়া গেলাম আল্লাহ, আপনার স্ত্রী বলতে পারে, তো আপনি কি বুঝাবেন? আপনি বুঝাইতে পারবেন না, আপনার 9 জনই ঘুষ খায়। এখন আপনি যদি ইমানদার হন, আপনার যদি ইমানের ধারাটা পরিপূর্ণ থাকে, মুকাম্মল ইমান হন, আল্লাহকে পরিপূর্ণ ভয় করেন, তাহলে আপনি বোঝানোর চেষ্টা করবেন যে না, আমার যে বেতন আমি তোমাকে প্রতি মাসে না তোমার হাতে দিব, তুমি ফ্যামিলিতে চালাও। আর অবৈধ পন্থায় যদি আমি উপার্জন করি, এই উপার্জনের হিসাবটা আমাকে দিতে হবে। তুমি স্ত্রী কিন্তু হাসরের ময়দানে দিবা না, আমার ছেলে তুমি কিন্তু হাসরের ময়দানে আমার এই উপার্জনের অবৈধ পন্থা উপার্জনের হিসাবটা তুমি দিবা না। বাবা মা তুমি কেউ কিন্তু আমার উপার্জনের হারাম পন্থার উপার্জনটার হিসাব কেউ দিবা না, আমি দিতে হবে। সুতরাং আমার যত টাকা বেতন, এত টাকাই আমার বাম হাত অথবা ডান হাত দিয়া অবৈধ পন্থায় উপার্জন আমি করব না। মাসে মাসে সিঙ্গাপুর, ব্যাংকক, কানাডা আর জাফলং সাদা পাথরের দেশ আর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরিতে আমি যাইতে পারবো না, কারণ আমার উপার্জন সীমিত। তো মুমিন মুসলমানের দুনিয়ার জীবন যেমনি ভাবে মাছের কাঁটা খাইতে গেলে, মাছ খাইতে গেলে বাচ্চা বাচ্চা খায়, কাঁটা যেন গলাত না লাগে, মুমিন মুসলমানের দুনিয়ার জীবন তদ্রূপ। সে বেছে বেছে চলতে হবে। আশেপাশে সবাই হারাম পন্থায় চলতে যাইতে পারে, কিন্তু আমি যদি ইমানদার হই, পরিপূর্ণ মুমিন হই, আমি হারাম পন্থায় যাব না। আমি আমার জন্য, ইমানদার মুমিন মুসলমানের জন্য, আমার জন্য হলো দুনিয়াটা হলো জেলখানা। নবীজি বলেছেন আদ দুনিয়া ও সিজনুল মুমিন ওয়াল জান্নাতু কাফির। এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা স্বরূপ। এখানে ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু নাই, আল্লাহর আইন কানুনের স্বাধীনতা আছে। আর কাফির ব্যক্তির জন্য সব স্বাধীনতা আছে। ইচ্ছা হলে হারাম খাইতে পারে, ইচ্ছা হলে হালাল খাইতে পারে, ইচ্ছা হইলে নর্তকিলিয়া নাচতে পারে, ইচ্ছা হইলে হারাম ক্লাবে চলে যাইতে পারে, মদ খাইতে পারে, গাঞ্জা খাইতে পারে, সবটা সে যাইতে পারে, ওপেনে সব সমান সে চলতে পারে। কিন্তু ইমানদার লোক কি পারে? পারে না। কারণ সে একজনের আইন মানে, তিনি হলেন আল্লাহ। আল্লাহর আইন মানার কারণে, আল্লাহর বিধিবিধান মানার কারণে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে সে একটু বেছে বেছে চলতে হয়। মাছ যেমন খাওয়ার ক্ষেত্রে বেছে বেছে সে খায়, কাটা সহ খায় না, গলাত লেগে যাবে। ঠিক তদ্রুপ মুমিন মুসলমান দুনিয়াতে যখন চলে, তার প্রত্যেকটা কদমে কদমে সে হিসাব করে চলে, যে কারণ আমার জবাবদিহিতাটা আমাকেই করতে হবে, আমার পরিবার পরিজন কেউ দিবে না। কোন ঠিক না বেটি? সুতরাং আপনি আমাকে এটা বেছে বেছেই চলতে হবে। আর আমাদের এখন যে সিস্টেম, আমরা যে বর্তমান যুগে বসবাস করতেছি, এটা ডিজিটাল যুগ না, এখন হলো স্মার্ট যুগ, খুব আধুনিক যুগ। মানুষ কেমনে ঘুষ খাইব এটা আপনি বুঝতেই নেবেন। আপনি ফাইল নিয়ে গেছেন, আপনার ফাইল হয়েছে আটকার, বিকাশে দেখা দেওয়া দিবেন, এটা ঘুষ না তো, আমার বিকাশে আদিয়া আইছে। ঘুষ এখন কিন্তু আদিয়া নামে চলে। কি নামে চলে? হাদিয়া নামে চলে। এটা কি হাদিয়া নি? ঘুষ কারে? একটু আগে বলছি না যে সরকার অথবা বেসরকারি কোম্পানিতে আপনি নির্দিষ্ট বেতনে ঢুকছেন, নির্দিষ্ট সময়ে চাকরি করবেন, এর বাহিরে কোনো মায়না যদি খামান, এটা হইল হারাম, এটা হইল ঘুষ। কারণ আপনাকে নির্দিষ্ট সময় দেওয়ার জন্য
নির্দিষ্ট সময় দেওয়ার জন্য আপনাকে সরকার মায়না দেয়, মানুষের সেবা দেওয়ার জন্য আপনাকে মায়না দেয়। এখানে আর কারোর কাছ থেকে আপনি কোনো কিছু নেওয়ার সুযোগ নাই। আপনার বেতনে না বুঝলে চাকরি ছেড়ে ব্যবসা করেন, হালাল পন্থায় উপার্জন করেন। আপনার যদি 20,000, 30,000 টাকা, 40,000 টাকা চাকরি মনে করেন, হয় না আমি চাকরি করবো না, আমি ব্যবসা করবো, হালাল পন্থায় ভালো ব্যবসা করেন। ভালো ব্যবসায়ী নবীগণ সিদ্দিকগণের সাথে হাসরের ময়দানে উঠবে। ভালো ব্যবসায়ী দুনিয়াতে সুনাম অর্জন করতে পারে, আখিরাতেও সুনাম অর্জন করতে পারে। আপনি ভালো ব্যবসায়ী হন, আপনার উপার্জন অবশ্যই বেশি বেশি হবে, লাখ লাখ টাকা হবে। কিন্তু আমরা এদিকে যেতে রাজি না। আমরা যদি কোনো সময় কোনো বলতে একটু এসআই হয়ে যেতে পারি, একটু যদি মনে করেন ভালো একটু মানের অফিসার হয়ে যেতে পারি, তাহলে তো আমার গেটাফে আর থাকে না, আমার গেটাফে আর আশেপাশে গ্রামের মানুষ চলতে পারে না। আমার অবস্থা এমন হয়ে যায় যেমন হাঁটলে মাটি দিয়ে আর পাও চলে না, এরকম হয়ে যায়। তো দুঃখের বিষয় হলো সত্য, যারা ওই ধরনের কাজ করে যখন চাকরির থেকে ছেড়ে চলে আসে, এখন কোনো পুলিশ অফিসার আর তাকে স্যালুটও দেয় না। আগে গাড়ি চললে হবিগঞ্জ রাস্তা দিয়া ভিতর বাজার দিয়া পুলিশ আগে থাকতো 3 গাড়ি, পিছনে থাকতো 2 গাড়ি দিয়া সব সাইড করে দিত, সব বন্ধ রাস্তা। কি এখন আইজি স্যারের গাড়ি চলবে, এখন অমুক স্যারের গাড়ি চলবে, সব বন্ধ। কিন্তু ওই আইজি স্যার যখন চাকরি ছেড়ে বাড়িতে চলে আসেন, তার গাড়ি এখন যখন মার্কেটে যায়, কেউ আর হিসাব করে না, রিক্সাওয়ালায় আর হিসাব করে না, এখন সাধারণ লোকের কাতারে। সুতরাং ক্ষমতা পাওয়ার পর এটা আপনি আমাকে বিশ্বাস করতে হবে এবং বুঝে নিতে হবে যে আমার ক্ষমতা পাওয়ার সময় যেন আমি যখন ক্ষমতা পাই যেন আমি অপব্যবহার না করি, আমার কারণে যেন মানুষ কষ্ট না পায়, দুঃখ না পায়। কারণ আমারও আরেক সময় আসবে যেই সময় আমি অসহায় হয়ে যাব। কেউ কোন অফিসার আমাকে স্যালুট দিবে না, কিন্তু এখন অফিসার অবস্থায় থাকা অবস্থায় রাস্তা দিয়ে আমার গাড়িটা গেল, মানুষের স্যালুট দেয়, অন্য পুলিশ অফিসাররা স্যালুট দেয়। কিন্তু চাকরি ছেড়ে আসার পর আমার গাড়ি লইয়া গেলে শাস্তাগঞ্জ যা আর কি স্যালুট দেয় না। আমার এমপিত্বগিরি চলে গেলে আর স্যালুট দেয় না, মন্ত্রিত্বগিরি চলে গেলে আর স্যালুট দেয় না। কেন দেয় না? আমার আর এখন আগের মতন ক্ষমতা নাই। তাহলে বুঝতে হবে আমার ক্ষমতা পাওয়ার সময় যেন আমি অপব্যবহার না করি, কারণ আমার একজন এই ক্ষমতা একদিন থাকবে না, আমার ছেড়ে আরেকজন চলে আসবে। আসুন আমরা সমস্ত হারাম পন্থা বর্জন করি, হালাল পন্থা বর্জন করি। আর শাওয়াল মাসের সর্বশ্রেষ্ঠ আমল হলো 6টা রোজা রাখা। আমরা শাওয়াল মাসে 6টি রোজা রাখি, যে 6টি রোজা রাখলে হাদিস শরীফের মধ্যে এসেছে তার তাহরিম 1 যুগ মানে 12 বছর নফল রোজা রাখলে যে সব, যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আমলের মধ্যে ততটুকু সওয়াব দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমরা যেন সেই আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন